হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিবিসি টপার আর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসে আমরা এএনএম জিএনএম 2025 জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তথা প্র্যাকটিস সেশন করব এবং যে প্র্যাকটিস সেশন আমরা 20টি ইন্টারেস্টিং প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্নগুলো তোমাদের পয়েন্ট অফ ভিউ বা এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের ক্লাস। তো প্রথম যে প্রশ্নটি তোমাদের সামনে আমি তুলে ধরবো সেই প্রশ্নটি হচ্ছে, হুইচ হরমোন ডিলে লিপ সেনেসেন্স, অর্থাৎ কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি জিবেরেলিন, অপশন ডি ফ্লোরিজেন। ফার্স্ট তোমরা প্রশ্নটা দেখে নাও, নিজে অ্যান্সার খাতায় তুলে নাও এবং তারপর আমার উত্তরের সাথে নিজের উত্তর মিলিয়ে নাও এবং যে জায়গাগুলো ভুল হবে কারেক্ট করে নেবে এবং কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর অনেকেই আশা করি দিয়ে দিয়েছো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি সাইটোকাইনিন। সাইটোকাইনিন হচ্ছে পত্রমোচন বিলম্বিত করে এবং এই ঘটনাটিকে বলা হয় রিচমন্ড ও লাং এফেক্ট। অন্যদিকে অক্সিন কিসের জন্য দায়ী? অন্যদিকে অক্সিন হচ্ছে আমরা জানি অক্সিন হরমোন তোমার অগ্রস্ত প্রকটতা বা এপিক্যাল ডমিনেন্সের জন্য দায়ী। জিবেরেলিন কী জন্য দায়ী? না জিবেরেলিন আমরা জানি বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে, বোল্টিংয়ের জন্য দায়ী। ফ্লোরিজেন কী জন্য দায়ী? না আমরা জানি ফ্লোরিজেন হচ্ছে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে, ইফ দ্য ক্রোমোজোম নাম্বার অফ অ্যান এন্ডোস্পার্ম, অর্থাৎ যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা যদি 3n = 27 হয় তাহলে উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো দেখো 3n = 27, এটা মাইনাস নয়, এটা সমান, ঠিক আছে? 3n সমান যদি এখানে আমরা জানি যে 27, এটা সমান যদি 27 হয় তাহলে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা আমরা জানি ডিম্বাণু সর্বদা কি? ডিম্বাণু সর্বদা হচ্ছে আমরা জানি হ্যাপ্লয়েড, অর্থাৎ হ্যাপ্লয়েড মানে n, সর্বদা হচ্ছে হ্যাপ্লয়েড অর্থাৎ n। তাহলে ডিম্বাণু যদি n হয় 3n সমান বলে দিয়েছে 27, তাহলে n সমান হবে 27কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব 9। অপশন এ ইজ কারেক্ট, 9 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্য পার্ট অফ পটাটো ইনভলভ ইন ভেজিটেটিভ প্রোপাগেশন ইজ, অর্থাৎ নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে? অপশন এ বীজ, অপশন বি মূল, অপশন সি কাণ্ড, অপশন ডি পাতা। তো আলু যে পদ্ধতিতে অঙ্গজনন সম্পন্ন করে সেটি হচ্ছে অপশন সি কাণ্ড, অর্থাৎ আমরা জানি মৃদগত কাণ্ড হচ্ছে আলু এবং যার সাহায্যেই কিন্তু আলু অঙ্গজনন সম্পন্ন করে। নেক্সট প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে তোমরা এই ইংলিশ ভার্সনটা দেখো না, এখানে একটু ভুল হয়ে গেছে টাইপিংয়ের ক্ষেত্রে। বাংলা পোর্শনটা দেখো, এখান থেকে দেখো। প্রশ্নটা হচ্ছে, মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ হলো অপশন এ কোরকোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট কোষ তৈরি হয়, অপশন বি শৃঙ্খল থেকে কোরকোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয়, অপশন সি দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, অপশন ডি প্রচুর পরিমাণে ইস্টের উপস্থিতি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে ইস্ট কোষ শ্বসনের জন্য যে প্রচুর কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, যার জন্য কিন্তু আমরা দেখতে পাই যে যদি মাখা ময়দার তালের সাথে আমরা ইস্ট যোগ করি সেটি বৃদ্ধি পাচ্ছে। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোম হ্যাভিং সেন্ট্রোমিয়ার নিয়ার ইটস টিপ, অর্থাৎ ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে বলে? অপশন এ অ্যাক্রোসেন্ট্রিক, অপশন বি টেলোসেন্ট্রিক, অপশন সি অ্যাসেন্ট্রিক, অপশন ডি আর একটি যোগ করে নাও সেটি হচ্ছে মেটাসেন্ট্রিক। তো ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে যদি প্রাথমিক খাঁজ অবস্থান করে তাকে বলা হয়, অপশন বি ইজ কারেক্ট, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট, নিচের কোন পর্যায়ে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়? অপশন এম দশা, অপশন বি জি দশা, অপশন সি এস দশা, অপশন ডি G2 দশা। তো আমরা জানি ডিএনএর সংখ্যা বেড়ে যাচ্ছে, যার জন্যই তো আমরা সিনথেসিস দশা বলি। অপশন সি ইজ কারেক্ট, এস দশা, এস ফর সিনথেসিস। নেক্সট প্রশ্ন, ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না? অপশন এ যোগ্যতমের উদ্বর্তন, অপশন বি প্রাকৃতিক নির্বাচন, অপশন সি অস্তিত্বের জন্য সংগ্রাম, অপশন ডি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তো ডারউইনের মতবাদের ক্ষেত্রে আমরা কখনোই অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার পাইনি, এটা আমরা পেয়েছি ল্যামার্কের মতবাদের ক্ষেত্রে, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট, এটি স্বীকার করে না, অর্থাৎ এটা ডারউইনের মতবাদের অংশ নয়। নেক্সট প্রশ্ন, পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ পুনরুৎপাদন পদ্ধতিতে তারা তোমার জনন সম্পন্ন করে? অপশন এ সাইকন, অপশন বি শামুক, অপশন সি ঝিনুক, অপশন ডি প্ল্যানেরিয়া। তো দেখো সাইকন মানে অ্যাকচুয়ালি স্পঞ্জ। তো পুনরুৎপাদন প্রক্রিয়ায় এক্ষেত্রে যে প্রাণীটার ক্ষেত্রে পুনরুৎপাদন প্রক্রিয়া দেখা যায় সেটি হচ্ছে অপশন ডি
প্ল্যানেরিয়া। তোমরা প্রত্যেকে কিন্তু প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে নিজে অ্যান্সার করবে, ভিডিওটাকে পজ করে দাও, তারপর নিজের উত্তরের সাথে আমার উত্তর মিলিয়ে নাও। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? অপশন এ হাইপোথ্যালামাস, অপশন বি থ্যালামাস, অপশন সি পন্স, অপশন ডি সেরিবেলাম। অর্থাৎ বার্তা কেন্দ্র মানে রিলে সেন্টার হিসেবে কাজ করে। দেখো ইংলিশ টার্মিনোলজিটা দেখো, তো বলছে রিলে সেন্টার। তো রিলে সেন্টার হিসেবে কাজ করে নিচের কোন অংশটি? তো আমরা জানি রিলে সেন্টার হিসেবে কাজ করে অপশন বি ইজ কারেক্ট, থ্যালামাস। থ্যালামাসকে বলা হয় রিলে সেন্টার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? অর্থাৎ আমরা ডিএনএতে পাচ্ছি না, আরএনএতে তার মানে পাবো। অপশন এ রাইবোজ শর্করা, অপশন বি ইউরাসিল বেস, অপশন সি থাইমিন বেস, অপশন ডি ফসফরিক অ্যাসিড। তো আমরা তো জানি যে আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তাহলে থাইমিন বেস তো হবে না, থাইমিন বেস তো ডিএনএতে থাকে। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন, হিঞ্জ সন্ধি অবস্থিত? অপশন এ ঘাড়, অপশন বি কাঁধ, অপশন সি করটি, অপশন ডি হাঁটুতে। তো হিঞ্জ সন্ধি মানে যে সমস্ত সন্ধি আমরা একটা সমতলে তাকে বাঁকাতে পারবো। তো এক্ষেত্রে হিঞ্জ সন্ধি বা যেটাকে আমরা বাংলায় আরেকটা নামে চিনি, যেটাকে হচ্ছে কবজা সন্ধি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হাঁটু। হাঁটু হচ্ছে কবজা সন্ধির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ, হাঁটু, কুনুই এগুলো। নেক্সট প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? অপশন এ নাইট্রোব্যাক্টার, অপশন বি নাইট্রোসোমোনাস, অপশন সি ক্লস্ট্রিডিয়াম, অপশন ডি থিওব্যাসিলাস। তো আমরা যখন নাইট্রোজেন চক্র পড়েছিলাম তখন দেখেছিলাম কি, যে প্রথমে অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়াকে প্রথম নাইট্রোসোমোনাস কি করে, অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইটে পরিণত করে, নাইট্রোসোমোনাস যে ব্যাকটেরিয়া সেটা। এরপর নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে যে ব্যাকটেরিয়াটা, সেটি হচ্ছে নাইট্রোব্যাক্টার। সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, নাইট্রোব্যাক্টার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা হলো অপশন এ সংযুক্ত টিকা, অপশন বি টক্সয়েড টিকা, অপশন সি নিষ্ক্রিয় জীবাণু টিকা, অপশন ডি জীবিত জীবাণু টিকা। তো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি হচ্ছে অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, সংযুক্ত টিকা বা কনজুগেটেড ভ্যাকসিন। এই যে সংযুক্ত টিকা, টক্সয়েড টিকা, নিষ্ক্রিয় জীবাণু, জীবিত জীবাণু টিকা, এইগুলো নিয়ে আমি একটা ডিটেলসে ক্লাস করেছি। তোমরা যদি এখনও পর্যন্ত ক্লাসটি না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নাও। নেক্সট প্রশ্ন, ব্যালেন্স অফ বডি কন্ট্রোল বাই, অর্থাৎ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? অপশন এ সেরিবেলাম, অপশন বি পন্স, অপশন সি সেরিব্রাম, অপশন ডি মেডালা অবলাঙ্গাটা। দেখো সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, পন্স মানে সেতু মস্তিষ্ক, সেরিব্রাম মানে হচ্ছে গুরু মস্তিষ্ক, মেডালা অবলাঙ্গাটা মানে হচ্ছে সুষুম্না শীর্ষক। তো বডির ব্যালেন্স নিয়ন্ত্রণ করে অপশন এ ইজ কারেক্ট, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। সেরিবেলাম হবে সঠিক উত্তর, অপশন এ, অপশন এ ইজ কারেক্ট, সেরিবেলাম। নেক্সট, ক্রিসমাস ডিজিজের অপর নাম হলো? অপশন এ হিমোফিলিয়া এ, অপশন বি হিমোফিলিয়া বি, অপশন সি আলফা হিমোফিলিয়া, অপশন ডি বিটা, সরি অপশন সি আলফা থ্যালাসেমিয়া, অপশন ডি বিটা থ্যালাসেমিয়া। তো ক্রিসমাস ডিজিজের অপর যে নামটি রয়েছে সেটি হচ্ছে অপশন বি হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিসমাস ডিজিজ, কেননা ক্রিসমাস নামক একজন রোগীর প্রথম এই রোগটি ধরা পড়ে। নেক্সট, লজ্জাবতী লতার পত্রকে চলন হলো? অপশন এ আলোক ব্যাপ্তি চলন, অপশন বি তাপ ব্যাপ্তি চলন, অপশন সি স্পর্শ ব্যাপ্তি চলন, অপশন ডি রাসায়ন ব্যাপ্তি চলন। তো লজ্জাবতী পাতার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, মেনলি লজ্জাবতী পাতার যে চলনটা দেখা যায় সেটা স্পেশালি স্পর্শ, ঘর্ষণ প্রভৃতি কারণে। তো সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, লজ্জাবতী পাতার যে তোমার চলনটি ঘটে সেটি হচ্ছে অপশন সি স্পর্শ ব্যাপ্তি চলন। নেক্সট প্রশ্ন, কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? অমরা বা প্লাসেন্টা থেকে খরিত হয় না? অপশন এ এইচসিজি, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি প্রোজেস্টেরন, অপশন ডি এলএইচ। তো এইচসিজি মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি প্রোজেস্টেরন, অপশন ডি এলএইচ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কিন্তু অমরা থেকে খরিত হয় না। নেক্সট প্রশ্ন, প্রথম জিনগত উপাদান কোনটি? অপশন এ প্রোটিন, অপশন বি ডিএনএ, অপশন সি আরএনএ, অপশন ডি কার্বোহাইড্রেট। তো প্রথম যে জিনগত উপাদানটা পৃথিবীতে এসেছিল সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, আরএনএ। এবং এই আরএনএ কি বলা হয়? নগ্ন জিন। পরীক্ষায় প্রশ্ন দেয় কিন্তু আরএনএ কি বলা হয় কিন্তু নগ্ন জিন, প্রথমে কিন্তু ডিএনএ আসেনি। নেক্সট, ফ্রম হুইচ সেল অফ টেস্টিস ইজ টেস্টোস্টেরন হরমোন সিক্রেটেড? অর্থাৎ শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয় বা নিঃসৃত হয়? অপশন এ স্টেম সেল, অপশন বি সার্টলি সেল, অপশন সি জার্ম সেল, অপশন ডি ইন্টারস্টিশিয়াল সেল।
অপশন এ বলছে স্টেম কোষ, অপশন বি সার্টালি কোষ, অপশন সি জার্ম কোষ, অপশন ডি ইন্টারস্টিশিয়াল সেলস বা আন্তর্কোষ। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আন্তর্কোষ বা ইন্টারস্টিশিয়াল সেল। আমরা জানি লেডিকের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। নেক্সট প্রশ্ন এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? অপশন এ হেপারিন, অপশন বি সোডিয়াম সাইট্রেট, অপশন সি হিরোডিন, অপশন ডি ক্যালসিয়াম সাইট্রেট। তো ব্লাড ব্যাংকের সবচেয়ে রক্ততঞ্চক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অপশন বি ইজ কারেক্ট, সোডিয়াম সাইট্রেট। এবং চলে যেও না, একদম শেষ প্রশ্নটা দেখে তারপরেই যাও, এটা আজকের হচ্ছে হোমওয়ার্ক তোমার জন্য। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এর উত্তর কী হবে। কমপ্লেট কোন পর্বের প্রাণীর দেখা যায়? অপশন এ পরিফেরা, অপশন বি নিডারিয়া, অপশন বি নিমাটোডা, অপশন সি টিনোফোরা, অপশন ডি কোনোটিই নয়। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং আজকের ক্লাস নিয়ে রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।